তেল নিয়ে আমরা সবাই কান্নারি হলো, এই ফুয়েল দেখেন 130 টাকা কিনি পেট্রোল, এটা 230 টাকা কিলো এখন মশায় না, যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা স্পট বাইং করতেছি ক্যাশ টাকা দিয়ে, পুরো টেন্ডার নেই, টেন্ডার ক্যাশ স্পট বাইং করতেছে, স্পট বাইং ডাবল 20 টাকা দিয়ে কিনতে আপনাদের দিচ্ছে। এই নানান জাতীয় কাজ প্রধানমন্ত্রী করে এবং করছে, এই সরকার করছে। আমি সরকারের বয়স মাত্র কয়েকদিন, এখন 2 মাস হয়নি, 40 দিন বা 42 দিন সরকারের বয়স। এই 42 দিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য প্রচুর কাজ তিনি করেছি। কাজে আমি মনে করি আপনাদের এই এনটিভুক্ত যে কাজটা করছেন আপনাদের চক্ষু, আমি সাধুবাদ জানাই, আমি আপনাদের সাথে আছি। আমি জীবনে কখনো সিগারেট খাইনি, আমি যে সিগারেট কখনো এনে দিই না, আমার সন্তানরা সিগারেট খায়, আমি তাদের শিখিয়েছি সিগারেট কোনো কাজ না। আমি যখন যেদিন প্রথম এমপি হই স্বতন্ত্র, সেই দিন থেকে চা ছেড়ে দিয়েছি, আমি আসলে চা খাই না, তার বয়স প্রায় 40 বছর, চা খাই না। এটা আমার কোনো ক্ষতি হবে, আমি 72 বছর বয়স, বেঁচে আছি, আমার কোনো অসুবিধা নেই। সিগারেট নিয়ে কিন্তু অনেক মজা গল্প আছে, জানি বলবো না আপনাদের, সেটা সিগারেটের পক্ষে। তো আমি সেই গল্প বলতে চাই না, আমি বলতে চাই আপনাদের উচিত ভালো, না খেলেও মানুষ বাঁচতে পারে এবং মানুষের ক্ষতি হয় না। কারণ এই ক্ষতি যখন হয় না, সুতরাং সেই কাজটা আমরা করি, আর অতিরিক্ত ক্ষতি করি লাভ নয়। আমরা হেলথ হ্যাজার্ড যেটা হয়, আপনাদের একটা ইনফরমেশন বছরে বিটি গত 7 থেকে 8 বছর আগে, এক্সাক্ট বছরটা বলতে পারবো না, ওরা একটা ডিক্লেয়ার করেছে যে যেটাকে বলে তারা একটা মানে কি বলে এক্সেস মানে এনহ্যান্স করেছে টাকাটা অবেসিটি কমানোর জন্য। মোটা মানুষ যদি তার এত কম কমায়, তাহলে সেই গভর্নমেন্ট থেকে এত টাকা পাবে। তার জন্য তারা বাজেট করেছে প্রথম বছর 600 মিলিয়ন পাউন্ড। 600 মিলিয়ন পাউন্ড বাজেট করার পরে দেখা গেল যে তার স্বাস্থ্যখাতে যে খরচ, তা অর্ধেকে নেমে আসছে 600 মিলিয়ন পাউন্ডের খরচের কারণে। তাদের বাড়ি বসে সে শুধু মোটাটা কমাবে এবং অফিসে আসবে, মানে যেগুলো মানে সরকারি কর্মকর্তাদের জন্য বলছে, কর্মচারী কর্মকর্তাদের জন্য মোটা কমালে পাবে এবং এটা ধরে রাখতে হবে। মানুষও ভালো থাকলো, হেলথ হ্যাজার্ডও হইল না, এরকম কাজ কিন্তু অনেক আছে। আমরা করতে চাই সকল ভালো কাজ, আপনাদের সঙ্গে দিতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাদের বক্তব্য দেওয়া বলেছেন সেটা আমি বলার চেষ্টা করবো। আমি মাননীয় সরকারকে বলবো এবং সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে বলবো, এটা নিয়ে একবার আলোচনা হয়েছে, আমি সহ অনেকে বিপক্ষে, আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, বিপক্ষে মানে আইনে আছে, আপনাদের পক্ষে যা হয় তাই দাঁড়িয়েছে। সিগারেটের জন্য যা করার করার চেষ্টা করছি। আমি চেষ্টা করবো আমার শক্তি দিয়ে, যাতে এই দেশে অন্তত সিগারেট আমরা বন্ধ করতে পারবো না, সিগারেটের পরিমাণ না হয়। 1, 2 হল। আর বন্ধু আপনি বলেছেন নাম বলতে পারবো না, উনি বলেছেন যে তামাক চাষীদের সমস্যা যা হবে তা দিয়ে আমরা করবো, তাদের মোকাবেলা করার জন্য। এটার ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার। আপনি তামাক চাষ করবেন, আমরা কি করতে পারবো? আপনি তামাক চাষ করবেন, দেশের মানুষকে ক্ষতি করার দায়িত্ব আপনাকে দিয়ে দিল, আপনি কেন করবেন? আপনার বিকল্প আমি কিছু করব না, আপনি যেন বিপদে পড়েন। আপনি বিপদে পড়লে আপনি পড়বেন না। যেমন আমাদের রাস্তায় গাড়ির পরিমাণ কমে গেছে, তেল কম, সেই কারণে আপনি তামাক চাষ করেন না, কলা চাষ করেন। আচ্ছা, ওই মাটিটাকে নষ্ট করছেন। আমি ছোটবেলায় ক্লাস 2তে যখন পড়ি তখন বলছি রংপুর তামাকের জন্য বিখ্যাত। আমি যে তামাকের জন্য একটা এলাকা বিখ্যাত রংপুর, এখানে মানুষ বেশি তামাক খায় নাকি, ছোটবেলায় ছোট্ট মন এসব চিন্তা করলাম। তামাকের সম্পর্কে আমার কোনো ভালো ধারণা ছিল না। আমি চিন্তা করলাম তামাক দেখতে কেমন, খাইতে কেমন, দেখতে দিই, মনে দেখলাম যে তামাক এই জিনিস। কাজে আপনি তামাক চাষ করবেন, তামাকের মধ্যে অন্য কিছু চাষ করেন। আমার দেশের চাষের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলে রাখি। মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কিলোমিটার খাল কাটার প্রোগ্রাম রয়েছে এবং খালের পাশে গাছ লাগাবার প্রোগ্রাম রয়েছে। 25 কোটি গাছ আমার লাগাচ্ছে। 25 কোটি আমি যে কোনো গাছ লাগাইতে পারি, সেগুলো না আপনাদের আমি বলি। আমি গত বছর গাছের মেলায় গেছিলাম, একটা গাছ দেখলাম 3,000 টাকা একটা চারার দাম। তাই বললাম এতটুকু গাছ 3,000 টাকা কী গাছ? বলে শ্বেত চন্দন নাকি লাল চন্দন বলবো, চন্দন কাঠ। তাই বললাম 3,000 টাকা আমি গাছটা কিনবো কেন? আপনাকে বলুন, একটা গাছ আমি বাচ্চা গাছ ছোট গাছ 3,000 টাকা কিনবো, বা এই গাছটা যদি 10 বছর বা 15 বছর হয়, এই গাছটার দাম হবে 20 লাখ টাকা। আমি বললাম এই যে গাছটার দাম 20 লাখ টাকা কেন হবে? আমি জানার চেষ্টা করলাম, আউট অফ মাই কিউরিওসিটি আস্ক দ্যাট কোশ্চেন টু দেম।
ওরা বললো যে এই গাছের ডিমান্ড এবং সব মিলিয়ে যা বললো আমি হাফ বিশ্বাস করেছি, হাফ বিশ্বাস করি না। আচ্ছা 20টা টাকা হলে যদি 5 লাখ টাকা হয় আমার একটা গাছের দাম, তা আমি সেই গাছ লাগাই না কেন? আমি ভেড়ন গাছ লাগাই, কচা গাছ লাগাই, এই গাছ লাগাই, সে গাছ লাগাই, নানান জাতীয় গাছ। 20 কোটির মধ্যে 25 কোটি গাছ মধ্যে কলা গাছ তো গাছ আমি লাগাবো না। আমি ওই গাছ লাগাবো যে গাছটা আমাকে অর্থ করে সম্পদ দেবে। আমরা সবাই এই বছর বাণিজ্য গাছের মেলা থেকে আমরা সেই জন্য নেবো, হয় ফলের গাছ লাগাই, আর নইলে আমরা যে গাছ লাগাবো যে গাছের জন্য আমাদের সম্পদ দেয়। সুন্দরের জন্য গাছ পৃথিবীর আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। পানির দিকে তাকাই পড়াটা হয়ে যাবে, আপনি গাছের দিকে তাকান পড়াটা হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে সুরের মধ্যে আছে, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো না সুরের মধ্যে আছে, সে কি আছে তোমার চোখ আপনি আপনি তোমার দিকে ফিরে আসবে। আমি যা সৃষ্টি করে রেখেছি তা তোমাদের জন্য আলো দিয়েছি, বাতাস দিয়েছি, মাটি দিয়েছি, পানি দিয়েছি। ভেবে দেখো তো এর মধ্যে আল্লাহ নেই? আল্লাহ আছে। আল্লাহ কিন্তু সব জায়গায় আমাদের আছেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন কিছুদিন, তারপর আমরা চলে যাবো। কাজে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, একই সাথে আমরা নিজেরা যাতে ভালোভাবে বাঁচি তার চেষ্টার জন্য আপনারা যে প্রোগ্রাম করেছেন আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনারা এই কাগজটি আছে আমার